হ্যালো প্রোগ্রামার্স, বিগ রাউডে আরো একটি পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা বিগ রাউডে 1149 নং প্রবলেম অর্থাৎ সামিং কনজিকিউটিভ ইন্টিজার্স এটা সলিউশন করব। সো এখানে যেটা বলা হইতেছে অ্যাকচুয়ালি যে রাইট অ্যান অ্যালগোরিদম টু রিড এ ভ্যালু এ অ্যান্ড এ ভ্যালু এন, অর্থাৎ আমাদেরকে ইউজার থেকে দুইটা ভ্যালু ইনপুট নিতে হবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। অ্যান্ড বলা হইতেছে প্রিন্ট দ্য সাম অফ এন নাম্বারস ফ্রম এ, মানে এ থেকে শুরু মানে এন সংখ্যক নাম্বার হচ্ছে আমাদেরকে যোগ করতে হবে আর কি। হ্যাঁ, যেখানে আমরা প্রত্যেকবার কি করব, এর মানটাকে যোগ করব। এখানে ইনক্লুসিভ বলা হইতেছে। ওকে, দেন আরেকটা কন্ডিশন বলা হইতেছে যে যদি আমাদের এন এর ভ্যালুটা নেগেটিভ হয় অথবা জিরো হয়, নেগেটিভ অথবা জিরো, তো সেই কেসে হচ্ছে আমি আবার ইনপুট নিব এন। ওকে, ফর এক্সাম্পল সেকেন্ড টেস্ট কেসটাতে আমাদের যে এন এর ভ্যালুটা নেগেটিভ দেওয়া আছে, তো সেই কেসে কি করবো, আমরা এগেন ইনপুট নিব। সো এগেন ইনপুট নেওয়ার পর আমরা আবার পাইলাম হচ্ছে জিরো। জিরো আমরা এখানে জিরো নিতে পারবো না, নেগেটিভ বা জিরো কোনোটা নিতে পারবো না, আমরা নেব হচ্ছে পজিটিভ নাম্বার। সো যেহেতু এটা জিরো আসতেছে, তখন আমরা আমরা আবার ইনপুট নিব। তো আবার ইনপুট নেওয়ার পর আমরা আবার পাইলাম যেখানে এটা নেগেটিভ নাম্বার, এটাও আমাদের অ্যালোড না, তো সেই কেসে আমি আবার ইনপুট নিব। তো সেই কেসে পাইলাম হচ্ছে টু। তো টু হচ্ছে এটা পজিটিভ নাম্বার, তো আমাদের এন ভ্যালু হচ্ছে টু। তার মানে আমার দাঁড়িয়ে আছে কি, যে এ ভ্যালু হচ্ছে থ্রি আর এন ভ্যালু হচ্ছে টু, যেটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের প্রথম টেস্ট কেসটা। যার জন্য অনেক যারা হচ্ছে প্রথম টেস্ট কেসটা দেখে হচ্ছে ট্রাই করতেছিলেন আর কি, যে মানে এটা মিলানোর যে কীভাবে এটা সলভ করা যায়, তার ক্ষেত্রে এটা টাফ হবে অ্যাকচুয়ালি, যে কীভাবে এটা হইতেছে। তো অবশ্যই সেকেন্ড টেস্ট কেসটাকে কনসিডার করতে হবে আর কি, মানে ডিবাগিং করার জন্য। ওকে, আর আমাদেরকে অবশ্যই একটা পজিটিভ মানে একটা ইন্ডিসের আউটপুট দিতে হবে, সেটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। ওকে, সো এটাই বোঝার জন্য আমি অলরেডি এখানে কিছু ড্র করে রাখছি, জাস্ট আমি এটা একটু এক্সপ্লেন করবো এখন। সো এক্স্যাক্টলি এখানে কি হইতেছে, তো এটার জন্য হচ্ছে আমি সেকেন্ড যে টেস্ট কেসটা আছে আর কি, সেটার মধ্যে এখানে নিয়ে নিছি। তো সেটা এখানে নেওয়া আছে। আর আমাদেরকে কোশ্চেনে বলা হইতেছে যে আমাদেরকে দুইটা ইনপুট দেওয়া হবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এন। একটা হচ্ছে এ, একটা হচ্ছে এন, এটা হচ্ছে ইনিশিয়াল ইনপুট। হ্যাঁ, এবং এ ভ্যালুটা অবশ্যই ফিক্স থাকবে। হ্যাঁ, আর এন ভ্যালুটা চেঞ্জ হতে পারে আর কি। এখন এই যে আমাদের টেস্ট কেসটা দেওয়া আছে, আমি একটু হাইলাইটেডটা ওপেন করে নিচ্ছি। সো প্রথমে আমাদের থ্রি দেওয়া আছে। হ্যাঁ, থ্রি হচ্ছে আমাদের এর ভ্যালু। এখন পরবর্তী ভ্যালুটা হচ্ছে এন এর ভ্যালু। হ্যাঁ, তো এন এর ভ্যালুটা এখানে মাইনাস ওয়ান দেওয়া। সো মাইনাস ওয়ান কি আমাদের জিরোর থেকে বড় বা জিরোর সমান? হ্যাঁ, এটা ট্রু। তো সেই কেসে কী হবে, মাইনাস ওয়ান আমরা নিব না, এন হিসেবে আমাদের মাইনাস ওয়ান নেওয়া যাবে না। সো এরপরে যাচ্ছি আবার ইনপুট নিতে, মানে আমাদেরকে অবশ্য পজিটিভ নাম্বার নিতে হবে। তো এরপরে পাইলাম হচ্ছে জিরো। জিরো কি নেওয়া যাবে? এটা আমাদের, আর এটাও আমাদের এই কন্ডিশন ম্যাচ করতেছে। হ্যাঁ, তো এটাও আমরা নিতে পারবো না, অর্থাৎ আমাদেরকে মানে পজিটিভ নাম্বার হতে হবে, জিরো থেকে বড় হতে হবে। ওকে, সো এরপরে আমি আবার ইনপুট নিলাম। তো তো এখানে আবার আমি পাইলাম হচ্ছে নেগেটিভ নাম্বার, এটাও আমি নিতে পারবো না। তো আমি আবার ইনপুট নিলাম ইউজার কাছ থেকে, এখানে আমি পাইলাম হচ্ছে একটা পজিটিভ নাম্বার, তো এই কেসে হচ্ছে আমি এটা ইনপুট নিতে পারবো। তো ফাইনাল কি দাঁড়াইতেছে, যে ফাইনাল দাঁড়াইতেছে আমাদের এ ভ্যালু হচ্ছে কত, তিন, আর এন এর ভ্যালুটা হচ্ছে দুই। সো আমরা এর মান তিন পাইছি এবং এন এর মান দুই পাইছি। এখন কোশ্চেনে বলা হইতেছে যে রাইট এ হোয়াইল এন ইজ নেগেটিভ। ওকে, আমাদেরকে মেইনলি হচ্ছে যে সাম অফ এন নাম্বারস ফ্রম এ ইনক্লুসিভ, এই লাইনটা কথা বলেছে ঠিক না? তো অলরেডি আমি এটা লিখে রাখছি যে প্রিন্ট দ্য সাম অফ এন নাম্বারস, অর্থাৎ প্রিন্ট দ্য সাম অফ এন নাম্বারস ফ্রম এ ইনক্লুসিভ, অর্থাৎ আমাদেরকে এক থেকে শুরু করে এন পর্যন্ত যতগুলো আমাদের নাম্বার পাবো সেগুলোর যোগফলটা আমাদেরকে যোগ করতে হবে। তো প্রত্যেকবার যোগ করার সময় হচ্ছে আমরা এর ভ্যালুটাকে যোগ করব, এটা একটু খেয়াল রাখা দরকার, আমাদেরকে এর ভ্যালুটাকে যোগ করতে হবে। হ্যাঁ, সো এখন যদি আমরা লুপ চালাই, তো আমরা ধরলাম যে ইনিশিয়াল সামের ভ্যালুটা হচ্ছে জিরো, ইনিশিয়াল সামের ভ্যালুটা হচ্ছে জিরো, এবং আমি লুপ চালাইলাম, যেটা হচ্ছে শুরু হবে এক থেকে এবং শেষ হবে হচ্ছে দুই, দুয়ে গিয়ে শেষ হবে। ঠিক আছে, এক থেকে শুরু হবে, দুয়ে গিয়ে শেষ হবে। এখন দুয়ে গিয়ে গিয়ে যেহেতু শেষ হবে, তো আমরা আহ, আই প্রথমবার তো লুপের ইটারেশনে আই এর ভ্যালু থাকবে ওয়ান। সো আর এস এর মান ইনিশিয়ালি কত থাকবে, জিরো। সো আমি যেহেতু প্রত্যেকবার এখানে এর মানটাকে যোগ করতেছি, এখানে এর মান কত, থ্রি। সো আমি এখানে জিরো প্লাস থ্রি ইজ ইকুয়াল টু থ্রি, তো আমরা সামেশনের মান পেলাম হচ্ছে থ্রি। ঠিক আছে, সামেশনের মান পাইছি হচ্ছে থ্রি। এখন কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এর মানটাকে ইনক্রিমেন্ট করতে হবে। যদি আমি ইনক্রিমেন্ট না করি তাহলে কিন্তু আমি এখানে সেভেন পাবো না। এই এই কন্ডিশনটা এখানে কোথাও বলে দেওয়া নেই অ্যাকচুয়ালি, যে এখানে আমাদের ইনক্রিমেন্ট করতে হবে, বাট যদি আমরা ডিবাগিং মানে যদি এটা সলভ করতে হয় তাহলে আমাদেরকে ইনক্রিমেন্ট করে যেতে হবে আর কি। আদারওয়াইজ কোনো সলিউশন এখানে আমি দেখতেছি না আপাতত। সো আপনার যদি কোনো সলিউশন জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, সো এখানে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমরা সাম করার পর
এর মানটাকে হচ্ছে এক ইনক্রিমেন্ট করে ফেলবো। সো যদি আমরা এর মানটাকে এক ইনক্রিমেন্ট করি তাহলে আমরা কত পেতেছি, এর মান হচ্ছে 4। সো সেকেন্ড টাইম যেহেতু আমাদের লুপটা দুইবার চলবে এবং ইনক্লুসিভ বলা হইতেছে, তার মানে i এর মান যখন 2 হবে তখন কি হবে, আবার আমরা যোগ করব। সো আমরা প্রিভিয়াস ইটারেশনে এর মানটা পাইলাম হচ্ছে 4। সো 4 প্লাস সামের প্রিভিয়াস ভ্যালু হচ্ছে 3, তো 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 7। সো আমাদের সেকেন্ড ইটারেশনে সামের ভ্যালু হচ্ছে 7, এবং যেহেতু আমরা সামের ভ্যালু ইনক্রিমেন্ট মানে আমরা কাজ করে ফেলছি, এরপর হচ্ছে আমাদের এ ভ্যালুটা ইনক্রিমেন্ট করতে হবে। তো আমরা এর ভ্যালুটাকে হচ্ছে এক ইনক্রিমেন্ট করলে আমরা এর মান পাইতেছি হচ্ছে 5। সো যেহেতু আমরা হচ্ছে লুপটাকে 2 পর্যন্ত চালাবো, মানে দুইটা ইটারেশনই করবো, যেহেতু আমাদের এন এর ভ্যালুটা 2, তো এখানে হচ্ছে আমরা আর কন্টিনিউ করবো না, এবং আমাদের ফাইনাল যে স্টেপটা ছিল যেটা হচ্ছে এই স্টেপটা, তো এই ইটারেশনে হচ্ছে আমরা আমরা সামের ভ্যালু পাইলাম হচ্ছে 7। তো দিস ইজ দ্য আলটিমেট আনসার। ওকে, সো এটা সলিউশনটা একটু দেখা যাক। সো সলিউশন করার জন্য হচ্ছে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে এ এবং এন এর ভ্যালুটাকে ইনপুট নিয়ে নিব, হ্যাঁ, ইউজারের কাছ থেকে। তো এ এবং এন এর ভ্যালুটাকে আমি ইনপুট নিয়ে নিচ্ছি, সি ইন এ রাইট শিফট এন। ওকে, সো আমাদের এ এবং এন এর ভ্যালুটা ইনপুট নেওয়া হয়ে গেছে। দেন আমি একটা ভ্যালু নিব সামটা রাখার জন্য আর কি, তো আমি লং লং রাখলাম, লং লং সাম ইজ ইকুয়াল টু 0। ওকে, সামের ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 0। দেন আমি এখানে একটা হোয়াইল লুপ রান করতেছি, হোয়াইল এন ইজ লেস অর ইকুয়াল 0, মানে কি, এই যে এখানে এই কন্ডিশনটা মূলত 0 থেকে ছোট বা মানে 0 সমান হলে আমি আবার ইনপুট নিব। ওকে, সো যদি এই কন্ডিশনটা ম্যাট করে তাহলে আমি কি করব, আমি হচ্ছে আবার এন এর ভ্যালুটা ইনপুট নিব যতক্ষণ আমাদের একটা পজিটিভ নাম্বার আসতেছে। আর প্রত্যেকবার কি করব, আমরা মানে একটা লুপ রান করব ফর i ইজ ইকুয়াল টু 1 টু i ইজ লেস অর ইকুয়াল n। ওকে, কেন, আর আমাদের এখানে ইনক্লুসিভ বলা হয়েছে এখানে, ওকে, এজন্য। সো n, এরপর হচ্ছে i প্লাস প্লাস, তো i প্লাস প্লাস করলাম। দেন কি করব, আমরা সাম ভেরিয়েবলটাকে আপডেট করব কি দ্বারা, এ দ্বারা, এবং এ ভ্যালুটাকে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করে দেবো, কেননা ইনক্রিমেন্ট না করলে আমরা এখানে সাম পাইতেছি না, 7 সাম পাইতেছি না। যাতে আমরা 7 পাই, তো এই কারণে হচ্ছে আমরা কি করলাম, এ ভ্যালুটাকে হচ্ছে ইনক্রিমেন্ট করে দিছি, সি আউট সাম এন্ড লাইন। ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের আউটপুটটা পেয়ে যাব। সো আমি যদি এখন এটা সাবমিট করি, অবশ্যই এখানে সি প্লাস প্লাস চুজ করে নিতে হবে, দেন সাবমিট, ফাইন, ওকে, ডান। সো আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। আশা করি প্রবলেমটা বুঝছেন, আর যদি এখনও ক্লিয়ার না হয়ে থাকে তাহলে হচ্ছে মানে আমি যখন ডিবাগিংটা করছিলাম এখানে আর কি, জাস্ট এইটুকু পার্ট একটু দেখে নিলেই আপনি ক্লিয়ারলি এটা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কী হইতেছে এখানে। ওকে, সো এই ভিডিও পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।